মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। গরম পানি। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি কায়নাতের কিছুই ছিল না, আর একদিন আসছে যেদিন কিছুই থাকবে না। যার কাছ থেকে এসেছে তার কাছে যেতে হবে। যার যতটুকু সময় দিয়েছে তাকে ততটুকু সময় নিয়ে খুশি হতে হবে। এখানে কারোর জিদ চলে নাই, কারোর জিদ চলবেও না। কেউ জিদ করলে তার পক্ষে কেউ কিছু বলবেও না। প্রথম কথা শুনে রাখি, এসেছি তার ইচ্ছাতে। আমার ইচ্ছার কোনো দাম ছিল ছিল না। যখন এখান থেকে যেতে হবে তার ইচ্ছাতে, কোনো দাম থাকবে থাকবে মাঝখানে যে সময়টুকু তিনি দিয়েছেন সেটাও তার ইচ্ছাতে। কারণ আমার ইচ্ছা ছিল আরো 20 বছর থাকবো। দাদু ঠিক করেছিল নাতিকে সাজিয়ে নাদবউ দেখে তবে মরবো। পুতনিকে বিয়ে দিয়ে নাতজামের সঙ্গে নাস্তা করে মরবো, এটা দাদুর নিয়ত ছিল। সে সেইভাবে সাজাচ্ছিল। কিন্তু দুর্ঘটনা এখানেই হলো, নাতির বিয়ে ঠিকঠাক হয়েও গেল। কলেজের শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল, আর মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব স্বপ্ন শেষ হয়ে গেল। দাদু নিজে হাতে যে নাতির গলায় সোনার চেন চাপাবার চিন্তা করছিল, এখন তাকে নিজে হাতে মাটি চাপা দিয়ে বাড়ি আসতে হলো। কোটিপতির ঘরের ছেলে 14 বছরে চলে গেল, আর গাছতলায় জন্ম নিয়ে ফুটপাতে 80 বছর হায়াত পেল। এখানে কারোর কিছু করার নেই যে আমারটা কেটে ওকে দাও, ওটা আমাকে দাও। ফুটুনি করো কিসের? তুমি অহংকার করো কি করে? কারণ তোমার টাইম কতটা ওটা তো তুমিই জানো না। আল্লাহ মাফ করো, জাস্ট বোঝানোর জন্য বলছি। শারীরিক ভাবে আমি ফিরি নেই, যেখানে বন্ধ করবো মেনে নিতে হবে। মেরে মহতম দোস্তের বুজুর্গ, এখানে চাপানোর সময় মোটামুটি আন্দাজ করে দিয়েছে 2 ঘন্টা আপনাকে থাকতে হবে। তাহলে আমি বারবার ঘড়ি দেখবো এখনো কতটা বাকি আছে, কারণ আমার টাইম কতটা চলে বলে 2 ঘন্টা। তো আমি প্রথমে ঠিক সেরকম আস্তে আস্তে খেলে মাঠটা সাজাবো, তারপরে যেমন আমার খেলার সুযোগ আল্লাহ দেবে তেমন খেলবো। কি ঠিক না? কিন্তু আমার আপনার জানা নেই যে আমার এই পৃথিবীর জিন্দেগির মাঠটা কত বড় আর টাইমটা কতটা জানা আছে। অতএব মাঠ সাজাতে গেলে আমার সব শেষ, আমাকে নেমেই খেলতে হবে। বলা যায় না ফার্স্ট বলেও আউট হতে পারি, আবার কি 50 ওভার খেলতেও পারি। আমি জানি না যে উইকেট আমার কতক্ষণ থাকবে, এটা আমার জানা যদি বলে নেই। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, সকলে চায় যে প্যাভিলিয়নে ফিরবো না, কিন্তু ফিরতে হয়তো ভালো প্লেয়ার দেখবেন 2 ওভারই শেষ। আবার কানা প্লেয়ার দেখবেন 40 ওভার পর্যন্ত টেনে যাচ্ছে। দর্শক চিন্তা করছে আশ্চর্য তো, কানাটা ঠিকই আছে, ভালোটা চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে পৃথিবীর জিন্দেগিতে এরকম একটা টাইম দিয়েছি যাকে যখন ডাকবো তখন ফিরে আসতে হবে, আর যতটুকু সময় দিয়েছি ওটা নিয়ে খুশি হতে হবে। কে বলেন আমরা আমাদের হায়াতের উপরে খুশি আছি? একজন বলেন হ্যাঁ খুশি আছি। আমরা আমাদের উপরে খুশি আছি?
খুশি আছি ভেবে বলবেন, খালি আন্দাজে বলবেন না, আগে ভাববেন কথাটা কোন দিকে গড়াচ্ছে। আমরা আমাদের হায়াত মৌতের উপরে খুশি আছি না? যদি খুশি থাকতাম তো তাহলে কেউ চলে গেলে আফসোস করতাম না। আমি তো জানি ওকে যেতে হবে, এই টাইমটা ও ছিল, আমার জানা ছিল না, ও যাচ্ছে যাক। আর ওকে দেখে আমার শেখার কথা ছিল যে আমারও যে কোনো সময় ডাকতে পারে, আমি রেডি হয়েই থাকি, আমি রেডি হয়েই থাকি। কি আমরা রেডি আছি? যদি বলে এখন যে প্লেয়ারটা খেলবো বলে গ্যালারিতে বসে আছে, ব্যাট হাতে নেই, এইভাবে কে পাঠালো এখান থেকে? যে প্লেয়ারটাকে যে যে গ্যালারিতে যে প্লেয়ারটা আছে, যাবে 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 যাবে, শুনবে তুই বস। বাচ্চাদের বইয়ের গল্প যদি সবাই শুনতে পারে, বুড়ো বইয়ের গল্প কম শুনবে। আমাকে একটু গরম হতে দে, সব শুনতে পাবে। কি বলেন? যে প্লেয়ারটা গ্যালারিতে বসে আছে সে এখনো বুটও পরে নাই, উইকেটও কাছে নাই, জার্সিও পরে নাই। যদি কোনো সময় তাকে ক্যাপ্টেন ডাকে তো সে কি সব বগল করলে ছুটতে হতো? আর বগল করে ছুটে গেলে এম্পায়ার মাঠে নামতে দেবে? যদি বলে দেবে না। তো আমরা সকলে গ্যালারিতে রেডি আছি তো? আছি? দাড়ি কই, সুন্নতি জামা কই, মাথায় টুপি কই, হাতে তসবি কই, মুখে আল্লাহ জিকির কই? এখন তো আমি গরুর মতো কোমরে গামছা বেঁধে বসে আছে। ও জানি না যে আমাকে ডাকবে, বলছে হ্যাঁ তৈরি আছি। ভাই রেডি থাকেন, এটা আপনাকে শোনানো হচ্ছে, রেডি থাকেন যে কোনো সময় ডাকতে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, আমিন। তো তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব, এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। সুযোগ বুঝে ফাঁক ফাঁক দিয়ে পালাবো, এ কায়দা কারো চলে নাই, আর কারো চলবেও না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব বেটা কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কথা সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরলে যা, মন্দিরের পুরোহিত মরলেও তা। পুরোহিত মরলে সকালবেলা লাশ, আর মৌলভী সাহেব মরলে কি ফাঁস, কি লাশ। হাজী সাহেব মরুক আর পাক্কা নামাজি মরুক, ওটার নাম লাশ। মদ খেয়ে মরুক আর সুদ খেয়ে মরুক, ওটার নাম, মরার পরে একটাই নাম লাশ। তো ফেরেশতা বলছে যখন যাচ্ছি যা, তবে দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, একটু দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচ্ছা বাঁশ। যদি আমল থাকে পাস, আর তা না হলে কিন্তু কি সাথে বাঁশ, এটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ।
ঠিক তারপরে শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা আমিন আব্দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দীর্ঘদিন থেকে আমি বলে আসছি ইসলাম ভাবার নাম, বোঝার নাম। আজ একটা কথা প্রথম শুনিয়ে দিই, এই যে আমরা এত কষ্ট করে শীতের রাতে এখানে বসেছি মাদ্রাসার একটা জলসাতে, আর আমরা সকলে জানি সব বক্তাই বলেছে এটা জান্নাতের বাগান, আমিও বলেছি এবং আপনারা শুনেছেন এরকম মজলিসে যারা বসবে ওদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এই দেখেন উনি বললেন সুবহানাল্লাহ। উনি বুঝেছেন কিনা জানি না, ওনাকে এটাই শেখানো হয়েছে, বলেছে ওনার এতে কোনো দোষ ছিল না। আমি এই জন্য ওনার উপর নারাজ না, কারণ উনি এই পর্যন্ত জানেন সুবহানাল্লাহ বলতে হবে। বক্তারা বলতে জরুরি সুবহানাল্লাহ, তো সবাই বলতে সুবহানাল্লাহ, কিন্তু কথাটা যে একেবারে ভুল এটা কোনোদিন বক্তারা বলে নাই, আর আমাদের মাথায় এটা নাই। মেরে মোহতরম বুজুর্গ, আমি না জীবনের যত বক্তার বক্তা শুনেছেন হয়তো ভুলে গেছেন, আজ থেকে যতদিন শুনবেন মনে রাখবেন প্রত্যেকটি বক্তা বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। তাহলে রহমতের সমস্ত প্রাপ্য কারা? সবাই, হ্যাঁ না না? এই বুঝলেন, নেক যারা, নেক কারা? যে মেয়েটা সারাদিন মাথায় কাপড় দেয় নাই, নন্দাইকে পেট দেখিয়েছে আর দেওরকে পিঠ দেখিয়েছে আর রাস্তার মানুষকে শ্যাম্পু করে চুল দেখিয়েছে, সে নেক? হ্যাঁ না বলে না? সন্ধ্যা থেকে জলসার নামে যে মেলা চলছে ওই মেলাতে যাকে পেরেছে একবার করে ধাক্কা মেরে দেখেছে কার সাইজ কেমন, নেক সে? বাদাম কিনতে গিয়ে কত লোকের সঙ্গে যে বাদামের পীড়িত হয়েছে, এরপরে জলসায় বসেছে, বলছে আওয়াজ শুনতে পাই নাই, ও পাবে কথা বলা। যে এখনো পর্যন্ত স্বামীকে সম্মানের আসনে বসানো সে পাবে, বলে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, কিন্তু বাড়ির বউকে ভালো চোখে দেখতে পায় না, ওই শাশুড়ি পাবে? ওর নামাজের কোনো দাম নেই, ওর তাসবিহের কোনো দাম নেই, ওর তাহাজ্জুদের কোনো দাম নেই, কারণ সে এখন একজন মানুষকে তার মানুষের মর্যাদা দেয় না, ও পাবে? যদি বলেন পাবে? পাবে? পাবে না। নেক পাবে, নেক পাবে। নেক কে? এশার নামাজ না পড়ে জলসা শুনছে যে, নেক কে? ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই যে, আর কালকে পড়বেও না যে, নেক সে। এখানে ঝাঁকারি মারছে রে, তো তোমার সাল্লাল্লাহু বলে কি লাভ? কারণ দরুদ শরীফ সবাইকে পড়ার অনুমতি দিয়েছে কে? হ্যাঁ না? যদি বলে সবাইকে অনুমতি দিয়েছে। যেখানে দরুদ আল্লাহ পড়তে বলেছে সেখানে অনলি ফর মুসলমানকে পড়তে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। যা জিজ্ঞেস সুন্দর জিজ্ঞেস যা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ দরুদ শরীফ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে, মুমিন তুমি দরুদ
পড়বে, আমি আল্লাহ পাক, ফেরেশতা পাক, মুমিন পাক, পাক দরুদ তার মুখেই থাক। মদখোর তোকে পড়তে বলে নাই, বিড়ি খানেওয়ালা মাল তোকে পড়তে বলে নাই। খ্রিস্টানের মতো সারা জীবন সেজে বসে আছো, তোমাকে দরুদ পড়ার অনুমতি নাই রে বন্ধু। দরুদের অনুমতি হলো তার, মুসলমান নামটা হলো যার। আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা হাওড়া জেলার মানুষ যদি একসঙ্গে গিয়ে উলুবেড়িয়ার রোদে দাঁড়িয়ে পড়ে, মুসলমান বলে চেনা যাবে। জোরে বলে। কারোর প্যান্ট পরা, কারোর শর্ট প্যান্ট পরা, একটার মাথায় টুপি তো 40টার মাথায় টুপি নেই। একটা মুসলমানের গায়ে সুন্নতি পাঞ্জাবি নেই, সবকটা মুসলমান বোঝা যাবে? কথা বলেন না, যাবে না। কিন্তু মাদ্রাসার যত ছেলে আছে একসঙ্গে তুলে দেন, বাউরি দেখলে বলবে মুসলমানের বাচ্চা যাচ্ছে, মুচি দেখলে বলবে মুসলমানের বাচ্চা যাচ্ছে, বলে পাক্কা বেঈমানও দেখলে বলবে মুসলমানের বাচ্চা যাচ্ছে। মানে মুসলমানের একটা নিজস্ব ইউনিফর্ম আছে, আপনার কাছে আছে? কথা খালি দরুদ শরীফ বলে দরুদ তো মুসলমানের জন্য, আর মুসলমান প্রথম শিখেছে ইউনিফর্ম, তার কাছেই নাই। আয় বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, হাই স্কুলের মাস্টার যদি গামছা গায়ে দিয়ে মুড়ি খেতে খেতে স্কুলে চলে যায়, এবার ছাত্ররা কি বলবে? পাগলা নাকি বলো বলো, স্কুলের ইউনিফর্ম আছে, আচ্ছা না? হেড স্যার বলবে কি আপনি কি ব্যাপার, কি ব্যাপার আপনি এইভাবে বলছে? টাইম হয়ে যাবো তো তাড়াতাড়ি করে কি পাবো, গেঞ্জি গায়ে দিয়ে গামছা গায়ে দিয়ে চলে এসেছি, মুড়িটা খেয়ে মাঠে ধান চাষ করছিল, ছুটে চলে এসেছি। হেডমাস্টার কি বলবে? খুব বুদ্ধিমান মাস্টার, বলবে ওকে ক্লাসে ঢুকতে দেবে, আপনি বাড়ি যান, প্রথম ইউনিফর্ম ঠিক করে আসো। মুড়ি খেতে খেতে গামছা গায়ে দিয়ে বলছে স্যার পড়াবো তো আমি, ইউনিফর্ম তার পড়াবে না। কে পড়াবে? মাস্টার ইউনিফর্ম, মাস্টার তো আমি মাস্টার, সে ইউনিফর্ম নাই না থাকবে, ঢুকতে দেবে? ঢুকতে দেবে? দেবে না। একজন মানুষ